ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال النبي صلى الله عليه وسلم كلكم خطاؤون وخير الخطائين التوابون وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ তাআলা লাখ কোটি শুকর সুজুদ মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে আমরা গুনাহগার কতিপয় বান্দাকে শবে নওয়াফের রাত এশা নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহর মসজিদে একত্রিত হয়ে আল্লাহর কাছে মুক্তি এবং ক্ষমা প্রার্থনার উদ্দেশ্যে নিয়তে আল্লাহ দয়া করে বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি কোনো বান্দাকে মাফ করতে চান সেই মাফের দিকে আগাইতে পারে। এই এলাকায় হাজারো মানুষ বসবাস করে, অনেকে আছে ঈশার জামাতটাও পায়নি, আছে কি জানি। অনেক মানুষ আছে এখনো দোকান পাটের মধ্যে ব্যস্ত। কোনাবাড়ি বাজার দেখে আসলাম, এখনো মনে হয় ঈদের মতো বাজার চলতেছে। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমার আপনার গায়ের চলে না, আমার আপনার অর্থের বলে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করতে চান, এই জন্য দয়া করে মায়া করে এশার জামাতের সাথে আদায় করে মসজিদে আল্লাহর ঘর, জান্নাতের বাগান, জান্নাতের টুকরা, এর মধ্যে এসে বসার তৌফিক দান করেছেন। আমরা খুশি না বেজার? আল্লাহ চায় আমাদের মাফ করতে, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করতে চান।
এর প্রমাণ হলো যে আমি আপনি আসতে পারছি। আল্লাহ যে দয়া করেন, আল্লাহর সবচেয়ে বড় দয়া হলো যাকে ভালো কাজে সহজ সুযোগ করে দেন। এই জন্য আজকে রজনী দামি রজনী, লম্বা কথা নয়, আমলের রাত। বাকি আমরা কিভাবে কি আমল করবো এটা না বোঝার কারণে সারা রাতের মেহনত, সব সারা রাত একজন মানুষ মাছ খেয়েছে, মাছ মারছে, কিন্তু খালি তার জড়ির মধ্যে যে মাছ রাখছে তলা হলো ফুটা। বলেন সকালবেলা জড়ির মধ্যে কিছুই থাকতে। এজন্য রাতটা দামি। এই দামি রাত কিভাবে আমি আমল করে দামি বানাইতে পারি ওটা আমাদের জানা দরকার কিনা, জানা দরকার। অনেকে বলতেছে হুজুর, জিজ্ঞাসা করতে আবশ্য হুজুর আমি কি তওবা নিয়তে কি নামাজ পড়বো, নফল নিয়তে কি নামাজ পড়বো। দেখেন আমি গত সর্বদা তওবা করছি, আবার পূজা করতেছি। আল্লাহ তাআলা যত বিধিবিধান আছে, হুকুম আহকাম আছে, এর মধ্যে একটা ফরজ, যেটা আমরা জানি না। এই ফরজ ইবাদত গুলো কারো যদি বাকি থাকে, কাজা থাকে, আদায় করে নাই, সে নফল কোটি কোটি বছর বেঁচে থেকে যদি আদায় করে, একটা ফরজের সমতুল্য হবে না। বলেন সুবহানাল্লাহ। একটা ফরজের তারের কাছে যেতে পারবে না। এক ওয়াক্ত নামাজ যার জীবনে ছুটে গেছে, 80 হুজবা জাহান্নাম। কেমন জাহান্নাম? আমার জাহান্নাম শব্দ নিলেই এখন আমেরিকার লস এঞ্জেলস শহরের আগুনের ঘূর্ণিঝড় চোখের সামনে আসে। কারণ এর থেকে ভয়াবহ আগুন আমার জন্য কি বলেন আপনারা? 100 কিলোমিটার বেগে আগুনের ঝড় দৌড়িতেছে লস এঞ্জেলস শহরে। এই ভিডিও আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। দুনিয়ার একটা আগুন এইরকম ভাবে যদি একটা শহরকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিতে পারে, আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার উম্মতেরা শোনো, জাহান্নামের আগুন কি হবে একটু শোনো বর্ণনা। জাহান্নামের আগুন হলো এর থেকে 70,000 কোটি গুণ ভয়াবহ। দুনিয়ার যে আগুন, এই আগুন আল্লাহ তাআলা মানুষের ব্যবহারের জন্য যে দুনিয়াতে আগুন দিয়েছে, এটা হলো জাহান্নামের আগুনের ধোঁয়া। 70,000 বছর, 70,000 বছর বরফের সাগরের মধ্যে জিব্রাইল ধুয়ে 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 সেই ধোঁয়া এনে দুনিয়াতে দিছে, সেটা হলো দুনিয়ার আগুন। আল্লাহু আকবার। চিন্তা করা যায়, দুনিয়ার এই গাছগুলো তো বহরহ আগুন ধরে পুরি কয়লা হয়ে যায় সবকিছু। আপনার আমার চোখের সামনে বহু আগুন ধরে। দুনিয়ার আগুনটা যদি জাহান্নামের আগুনের ধোঁয়া হয়, ওই জাহান্নামের আগুন না কত ভয়াবহ। ওই জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন চামড়ায় লাগলে চামড়াই ব্যথায়, চামড়ার মধ্যেই এটার ব্যথা অনুভব হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে অহরহ আয়াতে বলেন, জাহান্নামের আগুন শরীরে লাগার আগেই কলিজা পুড়ে দিবে। বলেন আল্লাহু আকবার। কত ভয়াবহ হবে। এক ওয়াক্ত নামাজ যার জিন্দেগিতে কাজা, 80 হুতবা জাহান্নাম, আর হুতবার পরিমাণ হলো 2,88,00,000 বছর এক এক হুতবার পরিমাণ। চিন্তা করে দেখেন, এক ওয়াক্ত নামাজ যার আমার আপনার আমলে ছুটে গেছে, সে এই আগুন সহ্য করার মতো কারো শরীর আছে? আল্লাহ মাফ করে দেন আল্লাহ আমাদেরকে। এই জন্য এই রাতগুলোকে কাজে লাগান। আল্লাহ তাআলার যত বিধান ফরজ আছে, এগুলো ছুটে গেলে এটা হুবহু ওইটা আদায় করে দিলেই কাজটা পূর্ণ হয়। আল্লাহ তাআলা মাফ করার জন্য কত সুন্দর সিস্টেম আছে। বান্দা যদি ফজরের 2 রাকাত নামাজ জিন্দেগিতে পড়ে নেয়, এই হুবহু জিন্দেগির প্রথম ফজরের কাজা নামাজের নিয়তে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা এই কাজা দিয়ে তার ওই ফরজের ঘাটতি পূর্ণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বান্দা যদি 1 রাকাত
ফজরের নামাজ কাজা আদায় করার জন্য দাঁড়িয়েছে, এর মধ্যে যদি তার ইন্তেকাল হয়ে যায়, হাদিসের মধ্যে রাসূল বলেন বান্দা এই নিয়তের দাঁতের কারণে, নিয়ত করার কারণে কিয়ামতের ময়দানে তার ওই নামাজ পেশে আদায় হিসেবে দেখবে। সুবহানাল্লাহ। নিয়ত করে দাঁড়ানোর কারণেই আল্লাহ তার আমল পূর্ণ করে দেবে। হাদিসের মধ্যে ঘটনা আসছে, বনি ইসরাইলের এক যুবক 99টা হত্যা করছে। 99টা হত্যা করার কারণে তার মধ্যে ভয় আসছে আমার আখিরাত মৃত্যুর পরে কি হবে। সে তওবা করতে এক হুজুরের কাছে যাওয়ার পর সে হুজুর বলছে, তুমি এত বড় ডাকাত, 99 মানুষকে হত্যা করছো, তোমার কোনো ক্ষমাই নেই। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর দরবারে ক্ষমার সুযোগ আছে কিনা? ক্ষমার দরজা বন্ধ হবে একটা মানুষের মৃত্যুর জলজলা শুরু হওয়ার পর। প্রতিটা মানুষের যেই সময় মৃত্যুর গড়গড়ি শুরু হয়ে যাবে, আজরাইলকে দেখে ফেলবে, তখন তওবা করলে আল্লাহর দরবারে কবুল হয় না। এর আগ পর্যন্ত তওবার দরজা খোলা। বলেন সুবহানাল্লাহ। কি অফার আমাদের জন্য রাখছেন! জিন্দেগির প্রতিটা মুহূর্তে তওবা রাখছেন সুযোগ, আর বিশেষ বিশেষ রাত্রে তো আরো বেশি মাফ করে। এই জন্য এই যখন তাকে নিরাশ করছে ওই ডাকাত, ওই যুবক বলে 99টা মাফ করে যদি মাফই না হয় তোরে বাঁচাই দিলাম কি, ওরেও হত্যা করে দিচ্ছে। 100 পূর্ণ হয়ে গেছে। আবার তার দিলের মধ্যে আসছে আল্লাহ তাআলা যাকে চায় মাফ করতে, তার দিল বিনয়ী হয়ে আসে। এই জন্য ওই যুবক আবার এক আলেমের কাছে গেছে। ওই চমক জানা এক পীর আছে, আল্লাহর ওলি আছে, তুমি ওই আল্লাহর ওলির হাতে যে তওবা করো, আল্লাহ তোমার মাফ করে দিতে পারে। এই সংবাদ দেওয়ার পর ওই যুবক বাড়ি থেকে বের হয়েছে। বের হয়ে সে ওই পীর সাহেবের বাড়ি, ওই বুজুর্গ আলেমের বাড়ি যাচ্ছে, ওনার কাছে হাতে হাত থেকে তওবা করবে। তওবা করার জন্য বের হয়েছে, প্রতিমধ্যেই তার ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হয়ে যাওয়ার পর আল্লাহ পাকের 2 ধরনের ফেরেশতা, আযাবের ফেরেশতা, জান্নাতের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা, দুটো বাহিনী আসছে। আসার পর বলছে তারা 2 দলের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। জান্নাতের ফেরেশতা বলে সে তো নিয়ত করে বের হয়েছে তওবা করার জন্য, তাকে আমরা জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা বলে সে তো তওবা এখনো করতে পারে নাই, যাইতেছে, যায় পৌঁছায় নাই, করে নাই, তাকে আমরা জাহান্নামে নিয়ে যাব। দুটো বাহিনী আল্লাহ তাআলার সামনে গেছে। আল্লাহ তাআলা বলেন জমিন মাপ দাও, যেখানে যার পাল্লায় বেশি কম হবে জমি সে পেয়ে যাবে। বাড়ি থেকে যদি তার মৃত্যুর জায়গা বেশি হয় আর তওবা করতে সেখানে জায়গা কম হয়, তাহলে সে জান্নাতের দলে পেয়ে যাবে। আর যদি বাড়ি তার কাছাকাছি হয় তাহলে সে জাহান্নামে নিয়ে যাবে। থাকে জমি মাপ দেওয়া হলো, হাদিসের বর্ণনায় জমি মাপ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা জমিনকে আদেশ করলেন, জমিন বাড়ির কাছের জমিন তুমি লম্বা হয়ে যাও। সুবহানাল্লাহ। এমন মালিককে এখনো আমরা বানাইতে পারলাম না। এমন মালিক যিনি মাফ করতে চান, মাফ করার বাহানা আমাদেরকে ফেলান, মাফ করার বিভিন্ন সুযোগ দেন, তারপরেও আমরা হাঁটি নাই রাস্তায়, তারপরেও আমরা এই রাস্তায় হাঁটতে চাই না। আমরা আল্লাহ তাআলার কাছে নত হই না। আমাদের চলা ফেরা, ওঠা বসা দেখলে মনে হয় না যে আমাদের কোনো মালিক আছে। বলেন অনেক সময় বাচ্চা কাচ্চা দৌড়দৌড়ি করলে এর কি কোনো বাপ মা নাই? বলে না এই বাচ্চাদের কোনো কি বাপ মা নাই? এত উশৃঙ্খল, এর ঠেকানোর মতো কোনো বাপ মা গার্জিয়ান নাই। আজ আমাদের উম্মতের অবস্থা হলো আমাদের জন্য কোনো মালিক নাই। যা ইচ্ছা করতেছি, যা ইচ্ছা খাইতেছি, যা ইচ্ছা চলাফেরা করতেছি, যা ইচ্ছা করতে বলতেছি, মালিক যে একজন আছে এই কথা ভুলেই গেছি। আমাদের প্রত্যেকের লাইফ ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, নামাজ রোজা, ইবাদত বন্দেগীর দিকে তাকাইলে না আমাকে গোলাম মনে হয়, না আমাকে একজন দাস মনে হয়, না আমার একজন মালিক আছে তার সামনে দাঁড়ানোর ভয় আছে। এই জন্য ওই যুবক
এর ব্যাপারে আল্লাহ তাআলা জমিনকে বললেন ছোট হয়ে যাও, বাড়ির কাছে জমিন তুই লম্বা হয়ে যাও। আর ওই পিসাবের আলেমের বাড়ির থেকে তার লাশ জায়গাটা ছোট হয়ে যাও, সঙ্গে সঙ্গে ওই জায়গাটা ছোট আর বড় হয়ে গেছে। ফেরেশতারা এসে ভেবে দেখে তওবা যেখানে করতে যাইতেছে ওই জায়গা কম, বাড়ির জায়গা বেশি, লাশ থেকে তার বাড়ির দূরত্ব বেশি। ফলাফল হিসেবে তাকে জান্নাতের ফেরেশতারা নিয়ে জান্নাতে প্রবেশ করতেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু গল্প গল্প নয়, বাবার বিষয়, চিন্তার বিষয়। আল্লাহ এমন কেন, আপনি এত দয়া আমার প্রতি করেন? আমি এত বড় নাফরমান, আমি এত বড় গুনাহগার, আমি এত বড় নাফরমান, সারা দিনে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জবান দিয়ে বের হয় না, সারা বছর একবার কোরআন খুলে দেখি না, যে একটু কোরআন পড়ি, আমার মালিকের কিতাবটা একটু পড়ি। প্রেমিকার চিঠি লেখা ডায়েরিটা প্রতিদিন দিনে দিনে পড়ি। যুবক ভাইরা, যুবতী ভাই বোনেরা, ক্ষণে ক্ষণে প্রেমিকের কাছে লেখা চিঠিগুলো পড়ি। মোবাইলের মেসেজ আর প্রতিটা পোস্ট আমার মিস হয় না পড়তে। আমি আমার মালিকের কালাম সারা দিতে একটু ধরি না। আমি কেমন গোলাম হলাম, এরপর মালিক আমাকে ডেকে ডেকে বলে আসো মাফ করে দেবো সব। আল্লাহ, এমন মালিক পেয়েও আমরা মাফ দিতে পারি না, এমন মালিক পেয়েও আমরা সেই মালিককে অর্জন করতে পারি না, যে মালিক সব গুসা বলে পায়, সব রাগ ভুলে গেছে। আসো বান্দা, আসো তুবু ইলাল্লাহ, আমার দিকে ফিরে আসো, দেখো আমি মালিক কত বড় সুস্থ দিলওয়ালা, আমি ক্ষমার দরজা দিয়ে রাখছি তোমার কাছে। তুমি আমার দিকে ফিরে এসে একটা সিজদা দিয়ে চোখের পানি ফেলে দেখো, তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব। এক হাদিস আছে, বান্দা যদি জাহান্নামের চিন্তা করার পর জাহান্নামের আগুনের কথা চিন্তা করিয়া বান্দার চোখের কোণায় যদি মাছের দানা পরিমাণ একটু পানি আসে, আল্লাহ রাসূল বলেন তার জাহান্নাম তার জন্য হারাম করে দেন। আল্লাহ, আমার বাপিনি কষ্ট দেয় বলে আমার চোখে পানি আসে, আমার ব্যবসায় লসের কারণে চোখে পানি আসে, আমার এই সমস্যা এই কারণে আমার চোখে পানি আসে, জাহান্নামের ভয়ে আমার চোখে পানি কই? যে জাহান্নামের মধ্যে ঢুকলে কলিজা পর্যন্ত আগুনের ঝাঁজ পৌঁছে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে পানা দান করুন। এই জন্য আজ রাত, এই রাতটাকে দাবি বলতে হলে আমার ফরজ ইবাদত কত চলছে হিসাব করা, আমার জিন্দেগির কত নামাজ কাজা হয়ে গেছে। আজকে রাতে যদি আমি 100 রাকাত পড়ি, তাহলে 50 দিনের ফজরের ফরজ জমা হয়। 50টা দিনে আমার ফজরের কাজা গুলো যদি আদায় হয়ে যায়। আমি মাগরিবের যদি পড়ি 3 রাকাত করে করে পড়ি, তাহলে আমি এরকম ভাবে নিয়ত করা যে আল্লাহ আমার জিন্দেগি একটা জীবনের হায়াতের একটা বছর শেষ হয়ে গেল, আমার কত নামাজ কাজা, এই কাজা নামাজ গুলা থেকে আমি আজকে 5 দিনের 10 দিনে আমি ফরজ কাজা গুলো সব আদায় করে দিব। আদায় করা শুরু করেন, এই অবস্থায় যদি মওত হয়ে যায়, আল্লাহ নবী বলেন আপনার আদায় পূর্ণ হিসেবে কিয়ামতের দিন উঠবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকভাবে আল্লাহকে অর্জন করতে চাই, আল্লাহ প্রিয় বান্দা হতে চাই। কারণ জিন্দেগিতে যদি কাজা নামাজ থেকে যায়, সে 1000 কোটি বছর নফল নামাজ পড়লে আল্লাহর ভালোবাসার রাস্তায় সে হাঁটেই। বুঝতে পারছি? কারণ জিন্দেগিতে যদি কোটি কোটি টাকা দান থাকে, লক্ষ কোটি টাকা সে দান করছে, মসজিদ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে, এতিম খাওয়ায়, আর বান্দার হক যদি তার আমলের মধ্যে খেয়ালত থাকে, একজন মানুষের টাকা নিয়ে আত্মসাৎ করে খেয়ে ফেলেছে, তাকে এই কোটি টাকার সব তার 1 পয়সাও কাজে আসবে না। এই জন্য বুঝতে হবে আল্লাহকে অর্জন করার রাস্তা কোনটা। এই জন্য জিন্দেগি আমার কাছে যদি কোনো মানুষ 1 টাকা না পায়, আমার কাছে যদি কোনো মানুষ কোনো টাকার হক না পায়, বোনের হক না পায়, বিবির হক পায়, অনেক স্বামী আছে, অনেক পরেশগার, অনেক ভালো,
কিন্তু স্ত্রীর মহরানা সে এখনো সে আদায়ও করে নাই, অথবা বিবির পক্ষ থেকে তাকে পরিপূর্ণভাবে মুক্ত করেও দেওয়া হয়। তাহলে আপনি আমি আমল করলো কিয়ামতের দিন বিবিকে আমাকে চিনবে, বিপদে পড়লে তবে যে আমাকে তোমার সব নেকি দাও, আর আমার যত গুনাহ আছে তোমার গায়ে দাও, নিয়ে তুমি স্বামী দাও, আমি আগে জান্নাতে যেতে বলবে কিনা? বিপদে পড়লে কেউ কাউর দেখে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে বারে বারে আমাদেরকে শুনিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কু আনফুসাকুম, হে মানুষেরা তোমরা নিজেদেরকে আগে বাঁচাও, নিজেকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে নিজেকে আগে বাঁচাও। ওই আগুন দেখলে কে আপন, কে পর, কে বিবি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ওই দিন ভাই বাঁধবে, বিবি বাঁধবে, বোন বাঁধবে, মা বাঁধবে, বাবা বাঁধবে, ছেলে মেয়ে সবাই পরিচয় দিয়ে দিবে না। হায় না পরিচয় দিয়ে কি বিপদে পড়ে যায়। ওই রকম মুহূর্তে বিবির মহরানা আদায় না করলে স্বামী ধরা খাবে কিনা? কি বলেন, ধরা খাবে না? আপনি আপনার মনের হক দেন নাই, বাবার সাথে মায়ের সাথে পরামর্শ করে সিস্টেম করে ফ্যামিলির সব সম্পদ দখল করছেন। বোনকে কোন দূরে খেতের থেকে একটা জমি দিয়ে ওরা বলছে বোন করে দিয়ে দিত না, ওইটাই আর নাই কিছু খাবি না। কিসের জন্য এইগুলো করে আমি তো বুঝে পাই না। কি জন্য আপনি আপনার বোনের হাত মারেন? কি জন্য আপনি আরেকজনের হাত মারেন? আপনি তো এই সম্পদ ভোগও করতে পারেন না। আপনি কি 100 বছর বাঁচবেন কোনো গ্যারান্টি আছে? বলেন আমি আপনি 100 বছর বাঁচবো? 100 বছর কোনদিন বাঁচবো? 1000 বছর বাঁচবো তো দূরের কথা, 100 বছর বাঁচবো তর্ক করবেন। এই উম্মতের হায়াত 60 থেকে 70 বছর হায়াত। এই হায়াতের মধ্যে এর মধ্যে এক সেকেন্ডের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, যে কোনো মুহূর্তে আবার আপনার মৌত হয়ে যেতে পারে কিনা। তাহলে আপনি যারা জন্য হক মাইরে কার লাগে কি বললেন? আপনি আপনার সন্তানের জন্য করতে চান, রেখে যেতে চান, আপনি বাইরে থাকবেন, আপনার সন্তান আপনার চোখের সামনে দুনিয়া থেকে মরে যেতে পারে কিনা? মরে যেতে পারে কিনা? তাহলে অনিশ্চিতের জন্য আরেকজনের জ্ঞান করবেন কি? অনিশ্চিত বিষয়ের জন্য আপনি এত পাগল করা কেন? অথচ নিশ্চিত হলো জান্নাত, নিশ্চিত হলো সওয়াব, নিশ্চিত হলো আপনার আখিরাত। ওটার মধ্যে কোনো মৌত নেই। আপনি যদি একটা নেকির মালিক হন, জান্নাতে এই একটা নেকির সওয়াব আপনি উপভোগ করার সুযোগ আছে। কেউ আপনার এটা দখল দিয়ে, টেন্ডারি দিয়ে, কেউ ডাকাতি করে, চুরি করে ওই নেকি ভোগ করার কোনো সুযোগ নেই। তাহলে জান্নাতের সবকিছু নিশ্চিত, ঠিক কিনা? আর দুনিয়ার সবকিছু অনিশ্চিত। অনিশ্চিতের জন্য আমি এত ভাত পারি করবো না। আমি আমার সন্তানের জন্য আমার বড়ের হাত মারলাম, আরেকজনের হাত মারলাম, এই সন্তান বাইরে থাকবে কিনা আমার জীবন ধরে সেটার অনিশ্চয়তা নাই। বাইরে থাকলে সে কি আমার এই সম্পদ দেখবে না, সে নিজেই কোটি করতে আরেক জায়গায় বাড়ি ঘর করবে, তারও কোনো নিশ্চয়তা আছে। অনেক সময় বাবা খুব আউস করে সন্তানের জন্য একটা ঘর করেছে, সন্তান বাবার থেকে 10 গুণ কোটিপতি হয়েছে। এটা হলো হরিণদের ঘর, এটা আমার পছন্দ না। বাইঙ্গা আরো বিশাল বিল্ডিং বানায় বাবার চোখের সামনে। বলেন বাবার ভালো লাগে? আল্লাহ তাআলা দুনিয়াতে এরকম ঘটনা ঘটায় কেন? ও বান্দা তোর চোখের সামনে দেখাই, তুই কাল লেগে কি করতেছিস? বাটপারি না করে তুই তোর জন্য কর, আখিরাতে সাজা। আমার আপনার আখিরাত ছাড়ানোর জন্য সর্বপ্রথম আমল হলো নামাজ। এই জন্য আজকে রাতে মা বোনদেরকে বলবো, ভাইদেরকে বলবো, আজকে রাতে কোন নফল নেই, আগে আমার জিন্দেগির কাজা পূর্ণ করা। আলহামদুলিল্লাহ ওদের কোড়াবাড়ি বাজারে আমি গত কয়েক বছর আগে বলছি, এক ভাই শুরু করে কিছুদিন আগে আমাকে জানিয়েছে
তার 10 বছর, একজনের 10 বছর, একজনের 7 বছর পরিপূর্ণ জিন্দেগির নামাজগুলো সব কাজ আদায় করছে। আলহামদুলিল্লাহ। আমরা হিম্মত করলে সম্ভব কিনা? সম্ভব। শুরু করেন, এই শরীর থেকে নিয়ত করেন আগামীতে আর কখনো কোনো নামাজ কাজা হইতে দেব না। আর প্রতিদিন কিছু কিছু প্রতিদিন আমি জীবনের কাজা নামাজগুলো আদায় করবো। ভাই আমার জাহান্নামের 71 নামাজের যে শাস্তি, আমার ছেলেও ভাগ নেবে না, মেয়েও ভাগ নেবে না, বিবিও ভাগ নেবে না, বাবা ভাই বোন তো নেবেই না, কেউ আমার এই আযাবের ভাগ নেবে না। আমারটা আমার আদায় করতে হবে। তাদের সম্পদ, তাদের সুখের জন্য আমি আখিরাতকে বরবাদ করছি। তাদের আর সুখের জন্য, তাদের সবকিছুর জন্য আমার নামাজটা ঠিক করে পড়ি না। এতে বোকা আর কি হতে পারে? আল্লাহ তাআলা এই জন্য এই সমস্ত রাত আমাদেরকে সুযোগ দিয়েছেন তওবা করে এই জিন্দেগির কাজাগুলো সব ঠিক করো বান্দা, এই রাতগুলো আদায় করো। এই জন্য আমরা আমাদের নিজেদের লাইফের বয়সের একটা হিসাব করা, যে আমি বালেগ হয়েছি কত বছর বয়স থেকে। প্রত্যেকে তো নিজে নিজে হিসাব জানে যে আমি এই বয়স থেকে বালেগ হয়েছি কমসে কম 15 বছর। 15 বছর বয়স থেকে আমি কয়েক নামাজ পড়ছি, কয় বছর পড়ছি আর কয় বছর পড়ি নাই, এটা হিসাব করে আপনি একটা আন্দাজ করেন যে আমার 5 বছর, 2 বছর, 3 বছর, 7 বছর, 10 বছরের নামাজ কাজা হয়ে গেছে। তা আমি যদি প্রতিদিন কিছু আদায় করি, সবে বারাত, সবে বাজারে যদি 10 দিনেরও আদায় করি, 20 দিনের আদায় করি, আর কাজা আদায় করার ক্ষেত্রে শুধুমাত্র ফরজ নামাজগুলো কাজা আদায় করা, যে আমি আমার জিন্দেগির প্রথম ফজরের 2 রাকাত ফরজ নামাজ কাজা আদায় করতেছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে 2 রাকাত যেভাবে নামাজ পড়ে এইভাবে নামাজ পড়তে। আবার আপনি ফজর আদায় করতেছেন, আমার বলেন আমার জিন্দেগির প্রথম ফজরের 2 রাকাত ফরজ নামাজ কাজা আদায় করতেছি, আল্লাহু আকবার। প্রতিবারই প্রথম বলবেন, কারণ আপনি যখন প্রথমটা আদায় করছেন তারপরে যেটা আছে এটাই প্রথম, তারপরে এটা আদায় হয়ে গেছে এটা প্রথম, এই দিক থেকে প্রথম। এই জন্য প্রত্যেকবার নিয়ত করার সময় বলবেন যে আমি আমার জিন্দেগির জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, এই নামাজের প্রথম কাজাটা আদায় করতেছে, আল্লাহু আকবার। এভাবে যদি আমি আদায় করি, কমসে কম 50 দিনের, 20 দিনের, 10 দিনের যদি আদায় করি আজকে রাতে, তাহলে আমার আযাবটা কিছু কমলো। আর এই যে আদায় করা শুরু করলাম, এর মধ্যে যদি মওত হয়ে যায়, আল্লাহ রাসূলের হাদিসের দ্বারা বোঝা যায় আমার জিন্দেগির সব কাজা খিলাফ হয়ে যাবে। সুযোগ আছে কিনা? সুযোগকে কাজে লাগান। অথচ আমাদের সমাজে অনেকে দেখা যায় এই সময় কত টাকা নফল নামাজ পড়ছে। নফল আপনি 1000 টাকা পড়লেন, 500 টাকা পড়লেন, কিন্তু একটা ফরজের সমানও হবে না। এই জন্য আমরা হিসাব করে, হ্যাঁ যে সমস্ত বান্দা এবং বান্দি আছে আল্লাহ তাআলার কিছু বান্দা, এই জন্য জমিরা আছে ঠিক, যাদের জিন্দেগিতে এখনো 1 রাকাত নামাজের কাজ আছে, তারা এই রাতে নফল পড়ে, তাহাজ্জুদ পড়ে, তারা এই রাতে সালাতুত তাসবিহ নামাজ পড়ে, যে সমস্ত নামাজগুলো হাদিসে বর্ণিত আছে, কিয়ামুল লাইল করে, লম্বা লম্বা কিরাত করে নামাজ পড়ে, যাদের জিন্দেগিতে কাজ আছে, তারা তো অপরাধী না, তারা আরো অবাক টাইম করে বেশি বেশি আল্লাহর কাছ থেকে কি নেওয়া, ক্ষমা প্রার্থনা করে নেওয়া। এই জন্য আমরা এই রাতে বেশি বেশি নামাজ পড়া। 2 নম্বর হলো কিছু মুনাজাত করা, দোয়া করা, দোয়া কান্নাকাটি করা, তেলাওয়াত করা, জিকির করা। ইবাদতের অনেকগুলো সেক্টর আছে। আপনি কিছুক্ষণ জিকির করেন, কিছুক্ষণ তেলাওয়াত করেন, তেলাওয়াত বেশি পারেন না, আপনি সূরা ইখলাস 100 বার পড়েন, সূরা ইখলাস 50 বার পড়েন। আপনার হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে শুভ্র সাদা একটা প্রাসাদ তাকে দান করবে। তাহলে আপনি যদি 10টা বাড়ি বানাইতে চান আজকে রাত্রে, তাহলে আপনার সূরা ইখলাস কয়বার পড়া লাগবে? 100 বার। হিসাব তো বুঝে গেছেন। আজকে রাত্রে আপনি চিন্তা করেন যে কয়টা বিল্ডিং আপনি জান্নাতে বানায় রাখবেন, সেই অনুযায়ী আপনি পড়েন। যদি কেউ 1000 বার সূরা ইখলাস পড়ে আজকে রাত্রে, তাহলে জান্নাতে তার বাড়ি কয়টা হবে? 100টা। কয়টা হবে? 100টা বাড়ি বানানো আজকে রাত্রে।
আপনি এরকম অফার গ্রহণ করেন। আল্লাহ তাআলা বিভিন্ন অফার দিয়ে রাখছেন। এই জন্য তেলাওয়াত করা, যারা কোরআন শরীফ পারি কোরআন শরীফ তেলাওয়াত করা, সূরা ইয়াসিন পড়া, সূরা আর রহমান তেলাওয়াত করা, না পারলে যে পারে তা সে পড়লে তার পাশে বসে বসে শোনে। ভাই আপনি পারেন, ইমাম সাহেব হাফেজ সাহেব ছাত্র মানুষ আছেন, আপনি তেলাওয়াত করেন, আমি কিছুক্ষণ বসে বসে তেলাওয়াত শুনি। তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে, তেলাওয়াত শুনলে আল্লাহ তাআলার মহব্বত বাড়ে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আয়াত বলেছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, তোমাদের ঈমান আমল বেড়ে যাবে, চোখে পানি আসবে। আল্লাহ পাকের কালামের মধ্যে রুহের ওষুধ রয়েছে, মেডিসিন রয়েছে। এমন মেডিসিন তেলাওয়াত যদি আপনি শোনেন, আপনার কঠিন পেরেশান, আপনার মন ভারী পেরেশান, আপনি কিছুক্ষণ মোবাইলে যদি তেলাওয়াত শোনেন, দেখবেন পেরেশানি ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ, এমন চিকিৎসা আল্লাহ কোরআনের মধ্যে রাখছেন। অথচ আমি একজন মুসলমান হিসেবে সারা দিনে আমার কোরআন তেলাওয়াত একবারও শোনা হয় না। এই জন্য এই রাতকে তেলাওয়াতের মধ্যে কিছু সময় কাটানো, জিকিরের মধ্যে কাটানো। হাদিসের মধ্যে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদাবান জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি জিন্দেগিতে একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, কয়বার? আর এইটার উপর বিশ্বাস রেখে সে মরছে, আর কোনো আমল নাই, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার সামনে যখন আল্লাহ তাআলা তাকে দাঁড় করাবে, দাঁড় করানোর পর বলবে, বান্দা কোন আমল আছে কিনা? নাই। বিশাল গুনার দপ্তর তার সামনে আনা হবে, গুনার গুনার গুনার। এই দপ্তর খাতা একের পর এক দিতেছে, বিশাল মিজানের পাল্লা ভরা তার গুনার খাতা। আর এক পাশে বান্দারে তো, বান্দা তোমার কোনো নেক আমল আছে? নাই। না, তুমি জানো না আছে, আমার কাছে একটু আছে। কি? এই কাগজের মধ্যে সামান্য একটু কাগজ, এই কাগজটা অপর পাল্লা দিবে। আল্লাহ তাআলা দিয়ার সাথে সাথে 99 পাল্লা আসমানে উঠে যাবে, এই কাগজের পাল্লা ভারী হয়ে যাবে। বান্দা বলবে, আল্লাহ বুঝলাম না কি আছে এক ছোট্ট একটা কাগজের মধ্যে আমার আমল, সারা জিন্দেগি গুনার পাল্লা দ্বারা ভরা, এই সামান্য কাগজে আমার কি আমলটা লেখা আছে? যার ভারতে 99 পাল্লা, 99 দপ্তর খাতা, বড় বড় খাতা গুনার সব আসমানে উঠিয়া গেল, এটা ভারে নিয়ে নিচে আসলো। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলতেন, সেটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা ইখলাসের সাথে, ঈমানের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ এত দামি যে তার জিন্দেগির সব গুনাহ আসমানে উঠে যাবে। এই জন্য এই জিকির বেশি বেশি আমরা করা এই রাতে। এই জন্য এক হাদিস, আর এক হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি করে, একজন এই মজলিসের মধ্যে 100 বার করছে, আর একজন 200 বার করছে, আর একজন 500 বার করছে, আর এই মজলিসের মধ্যে সবচেয়ে বেশি একজন 1000 বার করছে আজকে রাতে। আল্লাহ তাআলা বলেন, সারা পৃথিবীর সমস্ত মানুষের থেকে যদি সে বেশি করে আজকে দিনের মধ্যে আর পৃথিবীতে কেউ 1000 বার করে, তাহলে সারা দুনিয়ার মানুষের যত নেক আমল আছে সেই পরিমাণ নেক আমলের সব এই একার লোকের আমল নামায় লিখে দেওয়া হবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূল বলে, এই লোকটা আজকে দিনের মধ্যে সবচেয়ে বড় আমলকারী হিসেবে আসমানবাসীর নিকট এর নাম ঘোষণা করে দেওয়া হয়। তাহলে এই জিকির গুলো আমরা যদি বেশি বেশি ইস্তেগফার করি, কিছুক্ষণ নামাজ পড়তে, একবার এবং সারা রাত নামাজ পড়তে আপনার আমার ভালো লাগবে না, আমরা তো মানুষ। এই জন্য কিছুক্ষণ জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, কিছুক্ষণ সূরা ইখলাস পড়বেন, কিছুক্ষণ তেলাওয়াত করবেন, কিছুক্ষণ মুনাজাত করবেন। দোয়া, আপনি তো দোয়া করেন আলাদা একটা ইবাদত, দোয়াটা আলাদা একটা ইবাদত। আল্লাহর কাছে জানাজানি করা, কান্নাকাটি করা, ইস্তেগাই তো দোয়া হবেই, আমরা করব। আলাদা ইনফিরাদি ভাবে আল্লাহর কাছে কাঁদবেন, আলাদা ইনফিরাদে সিজদার মধ্যে কাঁদবেন, আলাদা নফল সিজদার মধ্যে যে আল্লাহর কাছে কান্নাকাটি করা। হায় আল্লাহ,
হায়াতের 20টা বছর কাটাই দিলাম। মাথার তালু থেকে পায়ের তাকল তাকল নিজের জীবনের কথা ভাববে, কান্না আসে না কেন আমাদের? নিজের জিন্দগির কথা ভাবি না, গুনার কথা ভাবি না? আল্লাহ পাকের কাছে কত নাফরমানি হয়ে রয়েছে আমি, আমার নাম যে আসমান নবীর কাছে জাহান্নামের ভূমিকা রয়ে গেছে, এটা আমি নিজে ভাবি না? আপনি চিন্তা করবেন, আমার আত্মীয় স্বজন আশেপাশে মুসল্লি যারা আছে সবার নাম জান্নাতের খাতায় উঠে রয়েছে, আমি কপাল পুরো আসলাম জাহান্নামের খাতায়। একটু চিন্তা করেন, নাম চোখের পানি বের করেন। আমি নাফরমানের নাম জাহান্নামের খাতায় এখনো রয়ে গেছে। আমি কিভাবে আমি দাঁড়াবো কিয়ামতের দিন? আমার শ্বশুর শাশুড়ি 14 গোষ্ঠী দেখবে আমি জাহান্নামের খাতার আসামি, জাহান্নামের আসামি হয়ে রয়েছি। আমি এখনো আল্লাহর কাছে মাফ দিতে পারলাম না, আমি এখনো নাফরমান বান্দারা মাফ দিতে পারলাম না যে আল্লাহ গোপনে মাফ করে দিতে পারেন। আল্লাহ তাআলা গোপনে সব গুনাহ মাফ করে দিতে পারেন। আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার দপ্তরে এই যে হাদিস পড়লাম, আর তাই মিনাল যাবে, যে ব্যক্তি তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আর গুনাহ করবে না, আল্লাহ জিন্দেগি তার নামাজ ছাড়বে না, তা আল্লাহ তাআলা তাকে এমন বানায় দেয় সে শুধু জিন্দেগিতে কোনোদিন আর গুনাহই করে না। বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের একটা ঘটনা হাদিসের মধ্যে আসছে। এক বান্দা মুসা আলাইহিস সালাম তার কওম নিয়ে আসে, বৃষ্টি হয় না। আপনারা জানেন, তারপরে এই সমস্ত গল্পগুলো কিচ্ছাগুলো মুজাকারা করতে হয়। মুজাকারা বারংবার বললে কি হয়? দিলের মধ্যে আসর পড়ে। কোরআনে কারীমের মধ্যে একই ঘটনা অনেকবার আসছে, বারবার আসে। কেন আসে? বারবার শুনলে বারবার এটা আসর দিলের মধ্যে হয়। বনি ইসরাইলদের বড় বৃষ্টি হয় না, সবাই আসছে মুসা নবীর কাছে, ও মুসা বৃষ্টি হয় না, আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, না তোমার দোয়া কবুল হবে না। মুসা তোমার দোয়া আমি কবুল করতে পারতেছি না। কয় কেন? তোমার এই মজলিসের মধ্যে একজন নাফরমান পাপিষ্ঠ বান্দা আছে, তার কারণে আমি দোয়া কবুল করব না। মুসা আলাইহিস সালাম রাগী নবী, আল্লাহ বাটপার গুনাহগার, তুই এই মজলিসে থাকার কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না? মাইকে এলান করে দিয়েছে, আল্লাহর কোন বান্দা আছো, তোমার কারণে আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না। এই বৃষ্টি না হওয়ার কারণে আমরা অনাহারে ফসলাদি হচ্ছে না, তুমি এই বান্দা বের হয়ে যাও, মজলিস থেকে বের হয়ে যাও। এরকম চিল্লায় যখন ঘোষণা করতেছেন, ঘোষণা করলে যেই বান্দা গুনাহগার সে তো জানে না, যে আমি সবচেয়ে বড় পাপিষ্ঠ, আমার কারণেই আল্লাহ দোয়া কবুল করতেছে না। সে ওই মজলিসের মধ্যে গোপনে আল্লাহ বলতেছে, আল্লাহ এত গুনাহ এত পাপ করলাম, কারোর কাছে প্রকাশ করলেন না, প্রকাশ্যে গুনাহ করা অবস্থায় আমাকে কারোর সামনে ধরায় দেন নাই, আমি গোপনে গুনাহ করেছি, আমার ছেলে মেয়ে দেখে নাই, বন্ধু বান্ধব দেখে নাই, কেউর সামনে আপনি আমাকে ধরা খান নাই। আর এই মজলিসের মধ্যে এত মানুষের সামনে যদি আমি উঠিয়া যাই, সবাই আমি যে গুনাহগার এটা জেনে যাবে। আপনি গোপন ভাবে আমার গোটাকে ঢেকে রাখছেন এতদিন, দয়া করে মায়া করে এই মানুষের সামনে প্রকাশ হওয়া থেকে আজকে একটু বাঁচায় দে আল্লাহ। সে বলতেছে মনে মনে যে আল্লাহ গুনাহ যখন করলাম, আপনি তো সহযোগিতা করছেন, আমার ধরা কাম নাই, আপনার সাহায্য ছিল, আপনি গোপন রাখছেন আমার গুনাহটা, এতকাল গোপন রাখিয়া এই মজলিসের মধ্যে প্রকাশ করায় আমাকে কেন বেইজ্জতি করলেন? একটু কি দয়া করা যায় না? একটু দয়া করে আমাকে একটু মাফ করে দেওয়া যায় না? আল্লাহ গোপনে ওই মজলিসের মধ্যে বসেই বিনয়ের সাথে চোখের 2 ফোঁটা পানি ফেলে দিচ্ছে। আল্লাহ আল্লাহর দরবার 2 ফোঁটা পানি বেরোইতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি। ওই মজলিস থেকে কেউ ওঠে নাই, জবজব করে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি এমন প্রবল শুরু হয়েছে, মুসা আলাইহিস সালাম আল্লাহ কেউ তো উঠে গেল না, আপনি তো ক্ষমা করে দিলেন, বৃষ্টি দিলেন, দোয়া কবুল করলেন, ব্যাপারটা তো বুঝলাম না। আল্লাহ তাআলা মুসা যার কারণে বন্ধ রাখছিলাম বৃষ্টি,
তার কারণেই তার বরকতেই দিলাম বৃষ্টি। সুবহানাল্লাহ। যে একটু আগে গুনাহগার বান্দা ছিল, 2 ফোঁটা চোখের পানির বরকতে, তার বরকতে পুরা জাতি বৃষ্টি হয়ে গেল। আল্লাহ। এই জন্য এই রাতে 2 ফোঁটা পানি ফেলানোর চেষ্টা করা। আমরা তো অনেক বোকা। দুনিয়ায় আসার সময় সবচেয়ে বড় টেকনিক আমাদেরকে এই কান্না শিখাইছিল আল্লাহ। দেখেন, মুরগির বাচ্চার জন্ম হওয়ার সাথে চাও 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 খাবার তালাশ করে বেড়ায়, ঠিক কিনা? গরুর বাছুর জন্ম হওয়ার পরে আব্বা আব্বা করে, ছাগলের বাচ্চা জন্ম হওয়ার পরে বেয়া করে তার মা দুধ পান করে। দুনিয়ার কোনো মানুষ তাকে শিখাই দেয়া লাগে না, এইটা তোমার মা, এইটা তোমার দুধ খাওয়ার দ্বারা, শিখাই দিয়ে লাগে? বলে সবাই জন্মগ্রহণ করে খাওয়ার তালে আবিষের তালে আছে, কিন্তু আমি আপনি জন্ম নেওয়ার পরে কি করি? আমার আপনার প্রথম শব্দ কি? কান্না, ঠিক কিনা? কেন আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টির পর একটা মাধ্যম দেয় তার যাবতীয় প্রয়োজন মেটানোর জন্য, সেটাই হলো কান্না। সেটা কি? কান্না। আমার ক্ষুধা লাগছে, আমি কান্না করছি, আমার মা খিদার জন্য দুধ দিয়েছে। আমি আপনি পেশাব করছি, আমার আপনার পেশাবের কাপড় চেঞ্জ করার জন্য কান্না করছি, মা এসে চেঞ্জ করে দিয়েছে, ঠিক কিনা? সমস্ত প্রয়োজন মেটানোর জন্য আমার আপনার 2 থেকে 2.5 বছর পর্যন্ত সমস্ত প্রয়োজন মেটানোর একটা মাত্র মাধ্যম ছিল, সেটা হলো কান্না, ঠিক কিনা? সেই সময় তো আমার জিহ্বা ছিল, আমি জিহ্বাতে কথা বলতে পারতাম না। আল্লাহ চাইলে কি জন্মের পরে আমার জবান চালু করে দিতে পারতেন না? পারতেন কিনা? এর প্রমাণ কোরআনে আছে না? ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী দিয়েছে জবান ছোট গেদা বাচ্চা। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে বলে আনা আব্দুল্লাহ আতাবিয়াল কিতাব। মায়ের কোল থেকে শিশু, ভূমিষ্ঠ জন্ম নেওয়া শিশু ডাইরেক্ট কথা বলতেছে। আল্লাহ পারতেন কিনা? তাহলে আল্লাহ তো আমাদের সবাইকেও জন্মের পরে জবান চালু করে দিতে পারতেন। এই জবান দিয়ে আমরা বলতাম, মা, ও মা, কোনে গেলে? আমরা দুধ দিয়ে যান, আমি পেশাব করছি, পাল্টাই দিয়ে যান, বলতে পারতেন না? কিন্তু আল্লাহ দিলেন না কেন? আল্লাহ তাআলা একটা জিনিস আমাদেরকে বোঝায় দিতে চেয়েছিলেন, কিন্তু আমরা ওই টেকনিকটা নেই, এখনো টেকনিক হয় নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা, তোমার জন্মের পরে যাবতীয় প্রয়োজন মেটানোর জন্য তোমাকে একটা হাতিয়ার শিখাই দিয়েছি, কান্না। কানলে তোমার দুধ পাও, কানলে তোমার পোশাক চেঞ্জ করা পাও, কানলে তোমার আদর করার লোক পাও, কানলে তোমার সমস্ত সুখের আঞ্জাম হয়ে যায়। ও বান্দা, এই কান্নাকে যদি তুমি জীবনের শেষ পর্যন্ত হাতিয়ার রাখতে পারো, জান্নাতের আদরও তোমার জন্য রেডি। সুবহানাল্লাহ। কান্না ভুলে গেছি, আজ আমাদের চোখে পানি আসে না। আফসোস, আল্লাহর জন্য, আল্লাহর কাছে কান্নার জন্য চোখে পানি আসে না। আমাদের বুজুর্গদের জিন্দেগিতে তাকাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বই আছে, রসুলের কান্না। এই বইটা পড়লে দেখা যায় রসুল মনে হয় সারা জীবন কাঁদছে, মানে কান্নার হাদিস গুলো এই বইতে একত্রিত করছে। আল্লাহ রসুল ক্ষণে ক্ষণে কান্না করতেন, জান্নাতের কথা মনে পড়লে কাঁদতেন, উম্মতের কথা পড়লে কান্না করে দিতেন। রসুল উম্মতের জন্য কান্না করতেন, সেই নবীর জন্য আমি আপনি কতটুকু কান্না করি, সেই আল্লাহকে পাওয়ার জন্য কতটুকু কান্না করি। এই জন্য এই রাতে দোয়ার মাধ্যমে চোখের পানি ফেলানো, চোখের পানি ফেলানো, চোখের 2 ফোঁটা পানির কারণে আল্লাহ তাআলা বনি ইসরাইলের এই লোককে যার কারণে বৃষ্টি বন্ধ রাখছিল, তার কারণেই আল্লাহ তাআলা নগদ বৃষ্টি দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে নিজের গুনাহকে স্বীকার করা। অনেক মানুষ আছে গুনাহ করে স্বীকার করতে চায় না, বলতে চায় না, তাই কিসের গুনাহ? আমি তো কোনো গুনাহই করি। এমন মানুষও আছে, আমি অনলাইনে দেখলাম এক লোক এক বিশ্বাস বলতেছে, এই যে মানুষ যে কোনো রাত্রে আল্লাহর কাছে ক্ষমা চায়, এটা আমি বিশ্বাস করি না, আমি তো কোনো গুনাহই করি না, ক্ষমা করো, ক্ষমা চাবো। বলেন কত বড় গাদ্দার, কত বড় পাপিষ্ঠ যে কয় আমি গুনাহই করি না, আমি ক্ষমা চাবো কেন? এটা তো ইবলিসের জ্বালাতো ভাই। অথচ নিজের গুনাহর কথা স্মরণ করে, নিজের সবচেয়ে বড় গুনাহ হলো
আল্লাহ তাআলা আমাকে যে কত নিয়ামত দান করছে সেই অনুযায়ী আমি আল্লাহর কতটুকু গোলামি করতেছি? বলেন, আমি আল্লাহ তাআলার কতটুকু গোলামি করতেছি? আল্লাহ তাআলা যে আমাকে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমাকে হাজার কোটি নিয়ামত দান করে রাখছেন, এর একটার শুকরিয়া করতেই পারি না, আমি কত বড় ব্যাপারটা নিয়ে রয়েছি। এই জন্য গুনার কথা আজকে রাত্রে স্মরণ করা, নিজের জিন্দেগির পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে মাফ চাওয়া। বনি ইসরাইলের এক লোক মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় পাপিষ্ঠ লোক কে, আমি একটু দেখতে চাই। আজীব আজীব কথা জিজ্ঞাসা করতেন আল্লাহর কাছে। তা আল্লাহ বলে, ঠিক আছে তুমি দাঁড়াও, অমক জঙ্গলের পাশে যে দাঁড়াও, দেখবা এক লোক সকালবেলা কোরআন হাতে দিয়ে যাচ্ছে, জঙ্গলে ঢুকতেছে, এই লোকটা তোমার উম্মতের সবচেয়ে বড় পাপিষ্ঠ লোক। মুসা আলাইহিস সালাম দাঁড়ায় আছে, দেখে একটা লোক তার এক কাঁধের উপর তার ছেলেকে গাড়ি, ছোট বাচ্চাকে গাড়ি দিয়ে আর এক কাঁধে কোরআন দিয়ে জঙ্গলের ভিতরে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম দেখলেন আল্লাহর দয়া অনুযায়ী যে এই লোকটা আমার উম্মতের সবচেয়ে বড় পাপিষ্ঠ, এই গাঁজা খায়, মদ খায়, অপরাধ, জিনা, বেবিচার সব এর সাথে জড়িত। মুসা আলাইহিস সালামের আবার কৌতূহল যাচ্ছে, আল্লাহ আমার উম্মতের সবচেয়ে নেককার বান্দাটা কই, আমি একটু দেখতে চাই। আল্লাহ তাআলা ঠিক আছে তাহলে হেঁটে গায়ে দাও, বিকেল বেলা দেখবে জঙ্গল থেকে যে লোকটা বেরোচ্ছে ওইটা হলো তোমার উম্মতের সবচেয়ে বড় আমলকারী লোক, সবচেয়ে বড় নেককার মানুষ, সবচেয়ে বড় ভালো মানুষ। মুসা আলাইহিস সালাম সারাদিন দাঁড়িয়েছে, বিকেল বেলা দেখে ওই লোকটাই ছেলে কাঁধে নিয়ে আর এক কাঁধে কোরআন আর মাথার মধ্যে লাকড়ি দিয়ে জঙ্গল থেকে বের হয়েছে। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনার বেদ তো কিছু বুঝলাম না, রহস্য বুঝলাম না। সকালবেলা যে এই লোকটা আমার উম্মতের সবচেয়ে বড় পাপিষ্ঠ, বিকেল বেলা আমার উম্মতের সবচেয়ে ভালো লোক, সবচেয়ে নেককার এই লোকটা এর হিস্টোরি বলেন, এটা তো বুঝলাম না। আল্লাহ তাআলা বলেন, ও মুসা, এই লোকটা যখন জঙ্গলে ঢুকতেছিল তখন সে অনেক বড় পাপিষ্ঠ ছিল, তোমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় পাপিষ্ঠ ছিল এই লোকটা। কিন্তু যখন তার সন্তানকে কাঁধে নিয়ে জঙ্গলের মধ্যে ঢুকতেছিল, তার সন্তানটাকে বলে, বাব্বু এই যে বড় জঙ্গল, এটা কত বড়? কয় অনেক বড়। কয়েকটা বড় কোন জিনিস আছে কিনা? বাবা জবাব দেয়, ও আমার পুত, এই জঙ্গলের থেকে আরো বড় হলো ওই পাশের যে পাহাড়, এই জঙ্গল থেকে 10 গুণ বড় হলো ওই পাহাড়টা। সন্তান ছোট বাচ্চা আমার জিজ্ঞাসা করে, আব্বা গো, আব্বু গো, ওই পাহাড় থেকে আরো বড় কোন জিনিস আছে কিনা? বাবা জবাব দেয়, পাহাড়ের ওই পাশে একটা সাগর আছে, ওই সাগর পাহাড় থেকে 1000 গুণ বড়, ওই সাগরটা আরো বড়। বাচ্চা আবার জিজ্ঞাসা করে, ওই সাগর থেকে বড় কিছু আছে? বান্দা আবার বলে, ও আমার ছেলে, ওই সাগর থেকে এই আসমান অনেক বড়। আবার ছেলেটা জিজ্ঞাসা করে, বাবু এই আসমান থেকে বড় আর কি আছে? তখন বান্দা জবাব দেয়, আসমান থেকেও বড় হলো আমার গুনাহ। ও আমার পুত, এই আসমান থেকেও বড় হলো আমার গুনাহ। বাচ্চা আবার জিজ্ঞাসা করে, আব্বা আপনার গুনাহ যদি এত বড় হয়, আপনার গুনাহ থেকে বড় আর কিছু আছে কিনা? বাচ্চা এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আমার পুত, আমার গুনাহ থেকে আমার আল্লাহর রহমত আরো কোটি কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও বান্দা, আমার রহমত যদি তোর গুনাহ থেকে বড় কোটি কোটি বড় হয়, ও মুসা আমি আর সহ্য করতে পারি নাই, তার গুনাহটাকে পরিবর্তন করিয়া আরো 10 গুণ কোটি গুণ বড় করিয়া তার নেকির আমলনামা ভরিয়া দিয়েছি। এই জন্য তোমার উম্মতের এই পাপিষ্ঠ লোকটা জঙ্গলে ঢোকার সময় তোমার উম্মতের সবচেয়ে বড় গুনাহগার ছিল, কিন্তু তখন যখন সে তওবা করছে, সে বিনয় হয়েছে, তার গুনাহ স্বীকার করেছে, আমি তার গুনাহকে মাফ করিয়া তার গুনাহকে ডবল করিয়া নেকির খাতায় উঠাইয়া তোমার উম্মতের সর্বশ্রেষ্ঠ আমলকারী তাকে বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য বান্দার জন্য সুযোগ আছে, বান্দার যত বড় পাপিষ্ঠ হোক না কেন,
আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আজকে রাত্রে দোয়া করবো, কান্নাকাটি করবো, নিজের গুনাহের কথা চিন্তা করবো। হ্যাঁ, জিন্দেগির 20 বছর 30 বছর 40 বছর পার করে ফেললাম, আর কয়দিন তো বাঁচবো, কোন সময় মৌতের ডাক এসে যায়। কত মানুষ রোড অ্যাক্সিডেন্ট করে মরতেছে, কত মানুষ আগুনে পুড়ে মরে যাচ্ছে, কত মানুষ কত ধরনের মৌত হয়ে যাচ্ছে। আমি কিভাবে মরবো, আর আমার শেষ ফল কি হবে, আমার আখিরাতের বুঝি কই? নিজের আমলের দিকে তাকান, দেখবেন কিছুই নাই। আমি তো খুঁজে পাই না যে কোন আমল দিয়ে আল্লাহর কাছে যে দাঁড়াবো। আল্লাহ, আমি এই আমলটা করছি, আমার এর জন্য মাফ করে দেন, এরকম আমলই তো খুঁজে পাই না। এই জন্য কান্নাকাটি করা আল্লাহর কাছে আজকে রাতে, এই জন্য কান্নাকাটি করে নিজে নিজেও আলাদা ভাবে আল্লাহর কাছে মাফ চাওয়া। আল্লাহ, এই জমিনের মধ্যে আমি মনে হয় সংসার এই জমিনের উপর আমার মতো আঘাত করে আর একটা নাই। আল্লাহ, আল্লাহ দুনিয়ার কেউ দেখে নাই, ওই গুণাটা আমি করছি। আল্লাহ, আমার বিবি দেখে নাই, আমার বাবা দেখে নাই, আমার মা দেখে নাই, আমার সন্তান দেখলে আমাকে জুতা পিটা করতো। এমন গুণাগুলো আমি আজকে করছি। আল্লাহ, আজকে চিন্তায় পড়ে গেছি, আজকে ভিখারির হাত পেতে দিয়েছি। আল্লাহ, আপনার দরবার থেকে ফেরত দিয়েন না, ওই কিয়ামতের ময়দানে বেইজ্জতি করেন না। এভাবে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কান্না করা, নিজের গুনার কথা পাপের কথা চিন্তা করে করে আল্লাহর কাছে আলাদাভাবে কাঁদবেন, আল্লাহর কাছে মাফ চেয়েবেন। এই মাফ যদি না পাই, আবার আপনার মতো কপাল করে আর কেউ নাই। মৃত্যু এসে গেলে আর মাফ চাইলে কাজ হবে না। এই জন্য আখিরাতের হায়াতের ফিকির করা। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছিলেন, কুল্লুকুম খাত্তাউ, নবী বলেন, হে আমার উম্মতেরা, আমার সাহাবারা শোনো, তোমরা প্রত্যেকেই গুনাহগার। ও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, ও আমার সাহাবারা, ও আমার কিয়ামত পর্যন্ত ওয়ালা উম্মতেরা, তোমাদের প্রত্যেকেই গুনাহগার। কেউ যদি বলে যে আমি কোনো গুনাহ করি নাই, সে সবচেয়ে বড় গুনাহগার। প্রত্যেকেই গুনাহগার, আর এই গুনাহগারদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ ওই ব্যক্তি যে তওবা করে। হ্যাঁ আল্লাহ, আর আমি করবো না। আল্লাহ, 1000 বার তওবা করছি, ভাবছি আবার গুনাহ করে লেগেছে, আজকে আবার তওবা করতেছি, আর জিন্দেগিতে গুনাহ করবো না। আল্লাহর কাছে মাফ পান, চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্নাকাটি করা, তাহলে আল্লাহ তাআলা আজকে রাতে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আল্লাহ যদি আমাদের সকলকে এই রাতের ফজিলত পরিপূর্ণ দান করে বলে আমিন। এখন একটু জিকির হবে, এরপরে দোয়া হবে। আমরা সবাই চার জায়গায় বসে সুন্দর করে জিকিরের জন্য اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই একটু মন্ত্র মেলানোর জন্য চোখ দুটা বোঝায় চার জন হয়ে বসিয়া চোখ দুটা বন্ধ করিয়া একটু চিন্তা করি হায় এই মুহূর্তে যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির হয়ে যায় আল্লাহ নেককারদের সামনে ফেরেশতাদের স্রোতে সাদা পোশাকে সুন্দর আকৃতিতে যুবকের মতো সুন্দর পোশাকে হাসি মুখে নেককারদের সামনে আজরাইল আসিয়া যাবে আজরাইল আলাইহিস সালাম তাকে দেখিয়ে একটা মিষ্টি হাসি দিবে আর নেককার বান্দা তাকে দেখিয়ে একটা মিষ্টি হাসি দিবে ওই হাসিটা তার লাশের মধ্যে মুখের মধ্যে লাগিয়া থাকে আর যদি নাফরমান বান্দা হয় ও বান্দা যখন নাফরমান হইবে আজরাইল তার আকৃতিতে হাজির হবে ওরে তার চোখের আকৃতি হবে এক একটা বড় সাগরের মতো মাথা তালু আসমানে জমিনে থাকবে পা নাক মধ্যে আগুনের ফুলকি বের হইতে থাকবে এমন ভয়ঙ্কর আকৃতি দিয়া নাফরমান বান্দার সঙ্গে যদি আসে নাফরমান বান্দা ওই এক ভয়ঙ্কর আকৃতি দেখিয়া তার জিন্দেগির সব মায়া মোহাম্মত অর্থ করি সব ভুলিয়া যাবে মুখের মধ্যে আতঙ্কর ছাপ লেগে যাবে হ্যাঁ একটু চোখটা বুঝিয়া একটু খেয়াল করে আমার সামনে আসবেন কি নেক্সট আসবে না বক্স আমি মৌতের বিছানায় শুয়ে গেছি আজরাইল আসিয়া ভয়ঙ্কর রূপ ধরিয়া আমার আপনার দিকে এই যে আগায় আসতেছে জিন্দেগির সব টাকা পয়সা গাড়ি বাড়ি সব যার যার জায়গায় পড়িয়ে থাকবে এখনো মালিককে মাল করতে পারলাম না এই যে সব কিছু ছেড়ে চলে যেতে হবে আমার টাকা পয়সা থাকবে ঘর বাড়ি থাকবে কিন্তু আমি থাকবো না আমাকে নেওয়ার জন্য আজরাইল হাজির হয়ে গেছে ছেলে পাশে মেয়ে পাশে আত্মীয় স্বজন বিল্ডিং ঘর সব ঠিক আছে কেউ রক্ষা করতে পারবে না সবার মাঝ থেকে আজরাইল আমাকে ছিনিয়ে নিয়ে যাইবে এই যে তার ভয়ঙ্কর হাত আমার বুকের মধ্যে ঢুকাইয়া দেবে আমার একবার মাথায় দৌড় করে একবার পায়ের দিকে দৌড় করে এই জিন্দেগি দুনিয়ার জিন্দেগি সব নাই হয়ে যাবে এত মহব্বত করিয়া ঘর বাংলাম ওই ঘর আর ঘর করার সুযোগ থাকবে না দুনিয়ার কোনো কিছু দৌড় ঝাঁপ করলাম সব ফেলে চলে যেতে হবে এই টান দিয়া খপ করিয়া ধরি আমার আপনার রুটা বের করে নিয়ে গেল এই যে আমার আপনার বডিটার বিছানায় করে রয়েছে একটু খুব খেয়াল করে খেয়ালে আউলিয়া খেয়ালে দেউলিয়া দুনিয়ার কত চিন্তা কত ভাবনাই তো করি একটু মৌতের চিন্তা করেন এই যে আপনি লাশের মতো খাটের মতো পড়ে আছেন এই যে বিবি রাত্রে সবাই কান্না করে ওগো স্বামী নাই বিবি আক্রমণ করে ডাকে ছেলেমেয়েরা মা বাবা বলে ডাকে এই যে কান্না করে কে ডাকে সারা দিয়ার ক্ষমতা আমার
সবাই ডাকে আজকে রাত্রি বলে ডাক দিলে সারা দিনের খবর আমার লাশটা নিয়ে সবাই কান্নাকাটি করে। বাইরের থেকে আওয়াজ আসে, এই ঘর থেকে লাশটা দ্রুত বের করো। আরে লাশ ধরে রাখলে আমার কোথায়, দ্রুত ঘর থেকে বের করো। মাথার ঘাম পায়ে ফেলে যেই ঘর আমি বাঁধলাম, সেই ঘরে আমার আর আজ থেকে জায়গা মাটির জন্য কোন ঘর বন্ধার বিক্রি করলাম না। জিন্দগি কোন দিকে কাটাইলাম, ও বোঝো না কেন, বোঝো বোঝো বোঝো, বলে গেলে বুঝলে কোন কাজে আসবে না। এই মুসাফির হয় ওই আগের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। একটু খেয়ালের সাথে খেয়াল করি, এই যে আমার আপনার লাশকে ঘরের বাইর করে নেওয়া হলো, কিছু লোক দৌড়াদৌড়ি শুরু করলো, বাজারে গিয়ে কাপড় কিনতে হবে, দ্রুত লাশ কিনতে হবে। কিছু লোক দৌড় দিয়ে চলে গেল কবর খননের কাজে, কিছু লোক পানি গরমের জন্য চলে গেল, গোসল দেওয়া হবে। এই যে আমাকে আপনাকে গরমের জলমের মতো বিদায় গোসল দেওয়া শুরু হয়ে গেল। আর জিন্দগিতে গোসল হবে না। আল্লাহ একটু খেয়াল করেন, এই যে আমাকে আপনার গোসল দেওয়া হয়ে গেল, এই যে গোসলের পরে কাপড়ের কাপড় পরানো হলো, সাদা পোশাক, লাশ দেখলে যে আমি ভয় পাইতাম, আজ আমি নিজেই সেই লাশ হয়ে গেছি। আল্লাহ 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 থেকে আল্লাহ তুই যারা কেউ আপন আল্লাহ তুই যারা কেউ আপন। এই যে আপনাকে আমাকে দাফনের কাপড় পরাইয়া, এই যে ইমাম সাহেব সামনে নিয়া জানাজার নামাজ আদায় করিয়া, এই যে আতাতি করিয়া ধরে নিয়ে যাইতেছে কবরের দিকে, আমারও কিছু বলারও শক্তি নাই, পালানোরও শক্তি নাই। কোথায় যাবা ভাবিয়া, এই যে আমার আপনার লাশকে নিয়ে কবরের পাশে পশ্চিম পাশে রাখলো, দুইজন আপন জনদের মধ্যে থেকে দুইজন কবরের মধ্যে নামিয়ে গেল, আমাকে আপনাকে আকর্ষিত করিয়া কবরের মধ্যে নামাইল, কাপড়ের গিয়াগুলো খুলিয়া দিল, মুখগুলো খুলিয়া দিল, এই যে দুইজন লাভ দিয়া উঠিয়া গেল। এই যে মাসাল বিছানো শুরু হইল, অমন চোখটা বুঝে দেখ ছাদের দিকে শুধু অন্ধকার, কত রাতের দিছে তুমি ঘুমাইলা, আজ তোমার বাতি কই। ওই যে মাসাল বিছানো শুরু হইল, অন্ধকার শুরু হয়ে গেল, এই যে জন্ম বিছায় দিল, আর কিছু দেখা যায় না। এই যে দপদপ করিয়া মাটি দিয়া শুরু হইয়া গেল, আপন জন সবাই মাটি দিয়া যার যার ঘরে চলিয়ে গেল। আমি আপনি অন্ধকার কবরে বসিয়া আমার কালো ময়না রে, একদিন তো যাইবির ময়না ছাড়িয়া, একদিন তো যাইবির ময়না উড়িয়া। কবরের মধ্যে আমি একা, আমি আইছিলাম দুনিয়া তো একা, এখন হয়ে গেলাম একা, কেউ নাই, কেউ আমার সাথী সঙ্গী নাই। আল্লাহ এখন চিন্তা করেন, কবরের মধ্যে আপনি বসে আছেন একা,
ওই মালিক আল্লাহ ছাড়া আপনার কেউ আর আপন রইল না। এই জন্য খুব খেয়ালের সাথে মহব্বতের সাথে দিল থেকে বিবি বাচ্চা ছেলে মেয়ে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি টাকা পয়সা সব এই দিল থেকে বের করে দেন। যেই মানুষগুলো আমাকে বের করে কবরে নিয়ে গেল, আজ আমি আমার দিল থেকে সবাই বের করিয়া এই দিলের মধ্যে একমাত্র আল্লাহকে জানা দিব। এই জন্য যখন বলবো লা ইলাহা, তখন খেয়াল করবো নাই নাই কেউ নাই কেউ নাই, আমি কবরে একা আমার সাথে কেউ নাই কেউ নাই ইল্লাল্লাহ, আমার সঙ্গী হলো আল্লাহ। এই জন্য মহব্বতের সাথে এই জিকির করবো। যখন শুধু ইল্লাল্লাহ জিকির করবো তখন খেয়াল করবো একমাত্র আল্লাহই আমার আপন, আল্লাহই আর কেউ নাই। যখন আল্লাহ আল্লাহ ডাকবো তখন আল্লাহর মহব্বতের সাথে ডাকবো, কোয়ালের সাথে ডাকবো। আল্লাহ আপনি তো আপন, আপনার দেওয়ার কারণে ডাকবো, কেউ আর উপকার করার নয়। সুতরাং আপনি আমার আপন বানায় রে। মহব্বতে খেয়ালে খেয়ালে জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
में तुझको एक नजर या अल्लाह আমার মাঝ থেকে আমাকে বিলীন করে দেন আমার মাঝে যেন আপনার দেখা পাইয়া যায় ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम तुझे ढूंढता हूँ तेरे रागिज़ दर्द है बता दे खुदाया तेरे सिवा मेरे सिवा तेरे बंदा बहुत है तेरे सिवा मेरे माबूद नहीं है ও আল্লাহ আপনার বান্দা তো বহু আছে আমি ছাড়া তো আরো লক্ষ কোটি বান্দা আছে কিন্তু আমি বান্দার তো আপনি একটা বলি ছাড়া আর কেউ নাই আল্লাহ 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 আল্লাহ
Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa ala alihi wa sahbihi wa baraka wa sallam. সবাই তোমাদের আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول النبي الكريم يا الله قمر رسولي بكاري حاطة ديزن الله يا الله الجميل المتعامل وكما فرمت আল্লাহ দুনিয়ার কেউ দেখে নাই আপনি তো সব দেখেছেন আল্লাহ এই গুনাহগার বান্দাকে আল্লাহ জিন্দেগি গুনাহগুলো মাফ করে দেবে আল্লাহ আল্লাহ পিতামাতার গুনাহগুলো মাফ করে দেবে আল্লাহ মুরব্বীদের গুনাহগুলো মাফ করে দেবে আল্লাহ আত্মীয় স্বজনের গুনাহগুলো মাফ করে দেবে আল্লাহ উম্মতের গুনাহগুলো মাফ করে দেবে আল্লাহ জীবিতদের গুনাহগুলো মাফ করে দেবে আল্লাহ মৃত্যুদের গুনাহগুলো মাফ করে দেবে আল্লাহ ইয়া আল্লাহ যুবকদের গুনাহগুলো মাফ করে দেবে আল্লাহ যুবতীদের গুনাহগুলো মাফ করে দেবে আল্লাহ মুরব্বীদের গুনাহগুলো মাফ করে দেবে আল্লাহ মুরব্বীদের গুনাহগুলো মাফ করে দেবে আল্লাহ ইয়া আল্লাহ আমার মুসল্লি ভাইদের গুনাহগুলো মাফ করে দেবে আল্লাহ
আল্লাহ আমাদের দেশের মানুষের গুণাগুলো মাফ করে দেন আল্লাহ, সমস্ত উম্মতের গুণাগুলো মাফ করে দেন আল্লাহ। আল্লাহ ভিখারির দুই কেন হাত পেতে দিয়েছিল আল্লাহ, এই মজলিসের মধ্যে আপনার কোনো না কোনো প্রিয় বান্দা তো আছে আল্লাহ, সবাই তো প্রিয় বান্দা, আমি শুধু আমার মধ্যে আমার আল্লাহ জাহান্নামের আসামিরে মাফ করে দেন আল্লাহ, আমি আমার মধ্যে মাফ করে দেন আল্লাহ। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, ওই কবরের অন্ধকার সহ্য করতে পারবো না, ও চোখের পানি আসে না আল্লাহ। গুনাহ করতে করতে আমাদের অন্তর পাথর হয়ে গেছে আল্লাহ। জাহান্নামের আগুন না লাগলে ওই জাহান্নামের আগুন শরীরে না লাগলে বুঝি কাঁদবে, ওই জাহান্নামের আগুন শরীরে লাগলে কাঁদলে লাভ হবে, অন্ধকার কবরে যে কাঁদলে লাভ হবে না। ও মন বোঝো না, ও মন কেন বোঝো না, আল্লাহ করে বাবাকে সহজ করে দে, আল্লাহ আপনার নাফরমানি থেকে আমাদেরকে বাঁচায় দে, আল্লাহ আপনার গোলাম বানায় দে, আল্লাহ আপনার খাঁটি গোলাম বানায় দে, আল্লাহ খালি হাতে ফেরত দিয়ে দেন, আল্লাহ আপনার নাফরমানদেরকে মাফ করিয়ে দে, আল্লাহ আমি বড় নাফরমান, আমার কারণে আপনি তোমাদেরকে মারুম করিয়ে দেন। জাহান্নামের আগুন সহ্য করতে পারবো আল্লাহ, অন্ধকার কবরে একা একা থাকতে পারবো না আল্লাহ, আপনাকে ছাড়া থাকতে পারবো না আল্লাহ। আপনি আমাদের নাম করিয়া দে আল্লাহ, আপনি আমাদের নাম করিয়া দে আল্লাহ। যত গুনাহ করি না কেন আপনার রহমত অনেক কোটি কোটি গুণ বড় আল্লাহ, আপনি বড়, আপনার দয়া বড়, আপনার দয়ার সাগরে আমাদের গুনাহগুলো ধীরে বুঝে দেন আল্লাহ। আগামী বছরটা আমাদের নেক আমলের হায়াত দেন আল্লাহ, নেক হায়াত দেন আল্লাহ, আমলে হায়াত দেন আল্লাহ। আল্লাহ আপনার সন্তুষ্টির জিন্দেগি দেন আল্লাহ, নাফরমানি জিন্দেগি থেকে বানায় দেয়, গুনার জিন্দেগি থেকে বানায় দেয়, নাফরমানির জিন্দেগি থেকে বানায় দেয়, গুনার জিন্দেগি থেকে বানায় দেয়। আল্লাহ আপনার খাঁটি বান্দাদের দলে আমাদেরকে ঢুকায় দে, আপনার খালেস বান্দাদের মধ্যে আমাদেরকে শামিল করিয়া দে আল্লাহ। আল্লাহ ভিখারির দুই কাঁধে হাত পেতে দিয়েছি আল্লাহ, আল্লাহ অন্তরটা পাথর হইয়া গেছে, আগুনের সেট লাগবে, ও জাহান্নামের আগুনের ভয় কি দিয়ে আসে না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, ওরা জাহান্নামের ভয় কাটে, ওরা জাহান্নামের আগুন বড় ভয়াবহ, ওর জাহান্নামের গর্জন কানে আসে কিনা, ওরা জাহান্নামের গর্জন বড় ভয়াবহ, ওরা জাহান্নামের আগুন বড় ভয়াবহ, সহ্য করতে পারবো না আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহ। আপনি মাফ করিয়া দে আল্লাহ, আপনি মাফ করিয়া দে আল্লাহ। আমাদের সবাইকে জাহান্নামের কথা থেকে মুক্ত করে দে আল্লাহ, আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি করে দে আল্লাহ। সামনে রমজানের হায়াত, আমলি হায়াত দেবি আল্লাহ, আল্লাহ মসজিদ করে কবুল করে দেবে আল্লাহ, এই মসজিদের জমি জায়গাকে কবুল করে দেবে আল্লাহ, এই
দাতাকে কবুল করে দেন ইয়া আল্লাহ। এই মসজিদের প্রত্যেকটা দানকারীকে কবুল করে দেন ইয়া আল্লাহ। এই মসজিদের নামাজ পড়নেওয়ালা মুসল্লিদের কবুল করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ সারা বিশ্বের মসজিদ মাদ্রাসাওয়ালা কবুল করে দেন ইয়া আল্লাহ। মসজিদ মাদ্রাসা খানকাগুলোর ইলমি আমলি জিন্দেগি হায়াত বাড়ায় দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত আমলি জিন্দেগি দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এই মসজিদ থেকে আমল এবং ইলমের বরকত করে কবুল করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের জিসমানি রূহানি সুস্থতা দান করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এই মুসল্লি ভাইদেরকে আগামী কাল থেকে 5 ওয়াক্ত নামাজ বাজাবার আদায় করার তৌফিক দান করুন ইয়া আল্লাহ। আর আগামীতে কখনো নামাজ ছাড়বো না ইয়া আল্লাহ। এই ওয়াদাবদ্ধ হওয়ার তৌফিক দান করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আপনার নাফরমানি আর করবো না, মাফ করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আপনার নাফরমানি আর করবো না, মাফ করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আপনার কোনো নাফরমানি আমাদের দেওয়া না হয়ে যায়, আপনি আমাদেরকে কবুল করে নেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আপনার নাফরমানি থেকে আমাদেরকে বাঁচায় দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আপনার নেজের থেকে আমাদেরকে দান করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদেরকে জিসমানি রূহানি সুস্থতা দান করে দেন ইয়া আল্লাহ। গুনাহকে আমাদের কাছে তিতা বানায় দেন ইয়া আল্লাহ। নেক আমলকে আমাদের কাছে মিঠা বানায় দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদেরকে দোয়া চেয়েছে, দোয়া চাইতে পারে নাই, সব প্রত্যেকের নেক আশাগুলো পূরণ করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ যে সমস্ত মা বোনেরা দোয়া চেয়েছে, মা ভাইয়েরা দোয়া চেয়েছে, ছেলে মেয়ে বিবাহ ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ। যাদের পরিবার পরিজন অসুস্থ আছে সেবা দান করে দেন ইয়া আল্লাহ। যাদের পরিবার পরিজন অভাব আছে অভাব দূর করে দেন ইয়া আল্লাহ। যারা ঋণগ্রস্ত আছে ঋণমুক্ত করে দেন ইয়া আল্লাহ। যাদের বিপদ আপদ আছে বিপদ আপদ দূর করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ দেশ ও জাতিকে আপনি হিফাজত করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ দেশ ও জাতিকে নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে বিদেশে বসিয়া, তাদের ষড়যন্ত্র থেকে দেশ ও জাতিকে হিফাজত করেন ইয়া আল্লাহ। ইহুদি খ্রিস্টানের চক্রান্ত থেকে দেশ ও জাতিকে হিফাজত করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের আগামী দেশ জন্য কোরআনের দেশ হয় ইয়া আল্লাহ। আগামী সরকার আপনি কোরআনী সরকার দান করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আপনার জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করতেওয়ালা সরকার দান করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ কোন নাফরমান কোন জালেমের হাতে যেন আমাদের দেশের সার্বভৌমত্ব তার হাতের মুঠায় না যায়, আপনি হিফাজত করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত এই দেশের মধ্যে কোন জালেম কোন সরকার না হতে পারে, আপনি হিফাজত করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের দেশকে কোরআনের দেশ বানিয়ে দেন ইয়া আল্লাহ। আল্লাহ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হাফেজের দেশ বাংলাদেশ, সবচেয়ে বেশি মসজিদের দেশ বাংলাদেশ, ওলিয়া উলিয়ার দেশ, শাহজালাল শাহজালালের দেশ। এই মাটির নিচে আপনার হাজারো আউলিয়া উলিয়া আছে আল্লাহ। এই জমিনের মধ্যে আপনার কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আগামীতে যেন কোরআনের আইন বাস্তবায়ন করা যায় তৌফিক দিয়ে দেন ইয়া আল্লাহ। সারা বিশ্বের মুসলমানদেরকে মাফ করে দেন ইয়া আল্লাহ। কাফির মুশরিকদেরকে হিদায়াত দান করেন ইয়া আল্লাহ। হিদায়াত কবল না থাকলে তাদের কবলকে সারখার করে দেন ইয়া আল্লাহ। আমেরিকাকে আপনি উচিত শিক্ষা দিয়ে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ গাজাকে মুসলমানের হাতে আপনি স্বাধীন করে দেন ইয়া আল্লাহ। মুসলমানদের হাতে ক্ষমতা দেন ইয়া আল্লাহ। কাফির মুশরিকদেরকে আপনি হিদায়াত দান করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আখেরি দরখাস্ত আপনার ঘর জিয়ারত আমাদের সকলকে নসিব ফরমান ইয়া আল্লাহ। আপনার নবীর রওজা জিয়ারত নসিব ফরমান ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ রাত তো শেষ হয়ে যাবে, নবীরা জাহান্নাম থেকে আমাদের নামগুলো কাটা হবে ইয়া আল্লাহ। জাহান্নামের কাঁটাগুলো থেকে আমাদের নামগুলো কেটে দিতে দয়া করে আপনি নামগুলো কেটে দিতে ইয়া আল্লাহ। আমাদের জিন্দেগিতে আমাদের জিন্দেগি দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ নেক জিন্দেগি সুস্থতার জিন্দেগি আমাদেরকে দান করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ বাবারা যারা হাত তুলেছে তাদের নেক আশাগুলো পূরণ করে দেন ইয়া আল্লাহ। মুসলিমেরা যারা হাত তুলেছে তাদের নেক আশাগুলো পূরণ করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ যেভাবে চার দরকার সেভাবে চাইতেও চাই
কিভাবে চাইলাম কি কবল করবো তাও আল্লাহ মাফ করে দেবে আল্লাহ মাফ করে দে আপনার দরবারে ফিরে আসছিল ক্ষমা করে দেবে আল্লাহ আল্লাহ ক্ষমা করে দেবে আল্লাহ আল্লাহ ক্ষমা করতে চার গুণা করবো না কম করিয়ে দে করতে আমাদের মুক্ত করে দেবে আল্লাহ আপনি যদি জায়গা করে ধার তার দরবারে যাবো আল্লাহ দরবার সরকার কোন দরবার আল্লাহ আপনার দরবার সবার কোন দরবার আপনার পছন্দ হয় তার ওসিলায় আমি সবাইকে নাম করে দে চোখের পানি ফেলে চার করে আসনের ভাই চোখের পানি ফেলে কান্না করে ওরা কমরে গেলে কান্না করলে কাজ হবে না আসনের ভাই গেলে কান্না কাজ হবে না বুঝলে করলে কান্না কাজ হবে না আল্লাহ নাম করে জান্নাতের রাস্তা সহজ করে দে আল্লাহ আপনাকে দর্শন করার রাস্তা সহজ করে দে আল্লাহ ওদেরকে নাম করে দে আল্লাহ নাম করে দে আপনার দরবার না আপনার দরবার ছাড়া কার কাছে যাবো আপনার দরবারে اللهم اهدنا الصراط المستقيم اللهم اني اسالك الهدى والتقى
اللهم اصلح لي واصلح امة محمد صلى الله عليه وسلم يا الله এই রাতের পরিপূর্ণ ফজিলত আমাদেরকে দান করেন ইয়া আল্লাহ শারীরিক মানসিক শক্তি দান করেন ইয়া আল্লাহ জিসমানের রুহানি সুস্থতা দান করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দেন ইয়া আল্লাহ আল্লাহ ক্ষমা করে দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين